আচ্ছা, এখানে পূর্বের একটা ইয়ে আমাদের কাছে আছে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ওকে, দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এখানে আমাদের গত ক্লাসে কিছু কোড ছিল, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। আজকে আমরা নতুন করে শুরু করব। এখানে আমাদের টেইলউইন্ডের একটা কনফিগ ফাইল ছিল, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি যেহেতু আজকে টেইলউইন্ড নিয়ে কাজ করব না। ওকে, দেন একটা স্ক্রিপ্ট ফাইল ছিল, এই ফাইলটাকে থাকতে পারে বা ডিলিটও করে দিতে পারি। আচ্ছা, ডিলিটই করে না থাক, আজকে এটা দরকার নেই, এটা দিয়ে আমাদের দরকার নেই, সমস্যা নেই। এখানে আছে কি ইমেজ আছে, তাই না? দেখি এখানে দুইটা ইমেজ আছে। ওকে, থাক, সমস্যা নেই। দেন আমরা আজকে একটু নতুন কিছু দেখার চেষ্টা করব, যেটা হচ্ছে jQuery। হ্যাঁ, এখন আমাদের গত ক্লাসে এটা কথা ছিল jQuery করানোর, বাট গত ক্লাসে আমাদের সময় হয়নি, তো করাতে পারি নাই। আচ্ছা, তো jQueryটা কি জিনিস আমরা মোটামুটি সবাই জানি তো, না? অলরেডি বলেছিলাম না jQuery সম্পর্কে? স্যার আবার একটু বলেন। আচ্ছা, jQueryটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টকে শর্ট করে লিখতে পারেন। হ্যাঁ, jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। হ্যাঁ, বা আপনি এখানে আপনি জাস্ট হচ্ছে গুগলে গিয়ে একটা সার্চ করে দেন, এখানে আপনি সব থেকে ভালো মানে ইয়াটা এখান থেকে পাবেন যে হোয়াট ইজ jQuery। এখানে যান, আপনি জাস্ট দেখেন, একটু দেখার চেষ্টা করেন। এখানে দেখেন W3 স্কুলসের একটা জিনিস আসছে, আর একটা লিঙ্ক আসছে। এই লিঙ্কে গেলে আপনি হচ্ছে এখানে একটা জাভাস্ক্রিপ্টের সম্পর্কে একটা ইন্ট্রো পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন যে হোয়াট ইউ শুড অলরেডি নো, আপনার কি কি জানতে হবে, যে যাকে jQuery যদি আপনার করতে হয় তাহলে কি কি আপনাকে জানতে হবে। এখানে দেখেন উপরে একদম লিখিয়ে দিয়েছে, দ্য পারপোজ অফ jQuery টু মেক ইট ইজিয়ার, মেক ইট মাস ইজিয়ার। দেখছেন, মাস ইজিয়ার কথাটা লিখছে, টু ইউজ জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আপনার জন্য এটা হচ্ছে মাস ইজিয়ার একটা ওয়ে হচ্ছে আপনার jQuery, তাই না? দ্য পারপোজ অফ jQuery, জাস্ট কয়েকটা কিওয়ার্ড এখানে লক্ষ্য করেন। এই একটা কিওয়ার্ড আছে মাস ইজিয়ার, দেন ইউজ জাভাস্ক্রিপ্ট অন ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য একদমই ইজিয়েস্ট যে ওয়ে সেটাই হচ্ছে jQuery। ওকে, তো jQuery করতে হলে আপনাকে এর আগে কি কি জানা দরকার বা কি কি জানা উচিত এটা আপনাকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখেন আপনাকে HTML-টা জানতে হচ্ছে, CSS জানতে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট জানতে হচ্ছে। এই তিনটা জিনিস জানলেই আপনি কেবল jQuery ধরতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ওকে, দেন আপনাকে আর কয়েকটা জিনিস এখানে দেখতে হচ্ছে যে হোয়াট ইজ jQuery। jQueryটা কি? jQuery হচ্ছে লাইট ওয়েট, রাইটলেস, ডু মোর, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। মানে হচ্ছে আপনি কম লিখবেন বাট বেশি পাবেন। বা বেশি জি ভালো স্যার, কম লিখবেন বাট বেশি করতে পারবেন, এরকম একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হচ্ছে jQuery। ওকে, বাট jQueryটা লাইট ওয়েট জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিটা বলেই দিয়েছে। দেন হচ্ছে আপনি এখানে বেশ কিছু বিষয় আছে, এগুলো আপনি একটু দেখে দেখে পড়তে পারেন। হ্যাঁ, পড়লে বুঝে যাবেন, খুবই বেসিক ইংলিশ লেখা আছে এখানে, কোনো সমস্যা না। দেন এখানে ওই উপরের কথাটা এখানে আবার লিখে নিয়ে আসছে, দেখেন এখানে খুবই বেসিক কিছু জিনিস লেখা আছে, আপনি একটু দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেন আপনাকে আমি জাস্ট হচ্ছে আপনাকে বুলেট পয়েন্ট যেই জিনিসগুলো সেগুলো একটু বলে দিচ্ছি, যে আপনার হচ্ছে jQuery লাইব্রেরি কি কি জিনিস হচ্ছে কন্টেইন করে সেটা এখানে বলেছে, যে HTML and DOM manipulation, CSS manipulation, এখানে আর কিছু বিষয় আছে, যে HTML event method, দেন হচ্ছে effects and animations, হ্যাঁ, Ajax and utilities। ওকে, দেন আপনি জাভাস্ক্রিপ্টটা কেন, এখানে দেখেন বলেছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট প্রবাবলি দ্য মোস্ট পপুলার অলসো মোস্ট এক্সটেন্ডেবল। এটা হচ্ছে আপনার যা বলেছে যে হচ্ছে jQueryটা জাভাস্ক্রিপ্টের একটা কি বলবো, যেটা হচ্ছে মোস্ট পপুলার অ্যান্ড হচ্ছে এক্সটেন্ডেবল একটা লাইব্রেরি। হ্যাঁ, সো ওকে, মেনি বিগেস্ট কোম্পানি, এই কোম্পানিগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টকে ইউজ করে। দেখেন বলছে যে এই কোম্পানিগুলো হচ্ছে কি ওয়েবে জাভাস্ক্রিপ্ট, সরি jQuery ইউজ করছে, কারা? গুগল, মাইক্রোসফট, IBM, নেটফ্লিক্স। ওকে, দেন আমরা জাভাস্ক্রিপ্টটা কিভাবে ইউজ করব সেটা আমাদেরকে একটু বুঝতে হচ্ছে। jQuery দেখেন গেট স্টার্টেডে আমরা যদি যাই, এখানে গেলে বুঝতে পারবেন যে এডিং জাভাস্ক্রিপ্ট jQuery টু ইউর ওয়েব পেজেস, আপনি কিভাবে জাভাস্ক্রিপ্টে আপনার পেজে ইউজ করতে পারেন। ওকে,
দেখেন বলেছে দেয়ার আর সেভারাল ওয়ে টু স্টার্ট ইউজিং jQuery অন ইউর ওয়েবসাইট। আপনি বেশ কিছু সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি jQueryটা আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। বলেছে কি ডাউনলোড jQuery লাইব্রেরি ফ্রম jQuery.com। jQuery.com থেকে আপনি jQuery লাইব্রেরিটা কি হয়তো ডাউনলোড করে ফেলবেন, অথবা ইনক্লুড jQuery ফ্রম এ CDN লাইক গুগল। আপনি ওই যে আমরা CDN লিঙ্ক ইউজ করা দেখেছিলাম, মনে আছে কি? CDN লিঙ্ক ইউজ করা দেখছিলাম, মনে আছে না? বলেন তো CDN লিঙ্ক কি জিনিস, বলতে পারবেন? কেউ বলতে পারছেন না? স্যার সিডিএন মানে তো হচ্ছে মানে কি জানো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা তো অলরেডি এটার অনেকবার বলা মাধ্যমে স্যার হয়েছে। আমরা যে ফাইলে রাখি আর কি, সিডিএন দিয়ে সরাসরি আমরা ওয়েবসাইটে মানে কোড ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, আমরা অনেকবার বলা হয়েছে, অনেকবার CDN লিঙ্ক ইউজ করেছি, তাই না? জি স্যার। তো ভুলে গেলে তো চলছে না। দেন দেখেন আমাদের হচ্ছে jQueryটা কিভাবে ডাউনলোড করব সেই প্রসেসটা এখানে বলা আছে। There are two versions of jQuery available for downloading। আচ্ছা I'm sorry, আমি বারবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট বলে ফেলতেছি, আর জাভাস্ক্রিপ্ট না, এটা jQuery। হ্যাঁ, একটু বুঝে নেবেন। ওকে, jQueryটা আপনি দেখেন একটা হচ্ছে প্রোডাকশন ভার্সন, একটা ডেভেলপমেন্ট ভার্সন। আপনি এইখানে ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনি যে কোনো একটা ভার্সন নিতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই কাজ করছে। ওকে, both version can download from jQuery.com। আপনি দুইটা ভার্সনই jQuery.com থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, আচ্ছা দেন হচ্ছে আপনি এটা কিভাবে ইউজ করবেন, আপনাকে বলেছে এটা ডাউনলোড করার পরে দেন আপনি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এটাকে কল করবেন। ওকে, দ্য query library single javascript file and to reference it with the HTML স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি হচ্ছে কোথায় আপনি হেড সেকশনে ইউজ করতে পারেন। তবে এটা হেড সেকশনেই ইউজ করতে হবে, কথাটা এরকম না, আপনি বডির শেষেও করতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, দেন jQuery CDN। হ্যাঁ, আপনাকে jQuery CDNটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এই দেখেন jQuery CDN এর এই যে গুগল CDN দিয়ে আপনাকে এই লিঙ্কটা কিন্তু প্রোভাইড করেছে। ওকে, তা আমরা মোটামুটি বুঝতে পারছি কি jQuery ইউজ করার জন্য jQuery লাইব্রেরিটাকে আমাদেরকে কল করতে হচ্ছে। সেটা দুইভাবে কল করতে পারতেছি, একটা হচ্ছে ডাউনলোড করে, আর একটা আমরা CDN লিঙ্ক দিয়ে করতে পারি। ডাউনলোড করতে গেলেও সেখানে দুইটা ভার্সন আছে, প্রোডাকশন ভার্সন, একটা ডেভেলপমেন্ট ভার্সন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, জাভাস্ক্রিপ্ট কি, কেন, এটা বুঝতে পারছি তো? আমরা তিনটা জিনিস বুঝতে পারছি। জি স্যার। jQuery কি, কেন, কিভাবে, তিনটা জিনিসই বুঝতে পারছি, তাই না? ওকে, দেন আমরা jQuery সিনট্যাক্স, এখানে দেখেন আসেন jQuery সিনট্যাক্সটা এখান থেকে বুঝতে পারতেছি। দেন এখানে কি বলেছে, jQuery syntax is tailor-made for selecting HTML elements or performing some action on the elements। এখানে আপনাকে বেসিক সিলেক্টরটা হচ্ছে এরকম, বেসিক সিনট্যাক্সিস এই রকম একটা জিনিস, যেটা হচ্ছে আপনি $সাইন দিয়ে সিলেক্টর ডট অ্যাকশন, এইখানে মেইন জাভাস্ক্রিপ্টে কল করার জন্য $সাইনের বাদে সেখানে লিখতে হয় ডকুমেন্ট ডট ধরেন গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্ট বাই ক্লাস, অথবা আপনাকে লিখতে হয় ধরেন হচ্ছে গেট এলিমেন্ট বাই ইত্যাদি ইত্যাদি আপনি লিখতে পারেন, কোনো গেট এলিমেন্ট বাই আপনি তারপর আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন এখানে, যেটা হচ্ছে আপনি এইখানে এসে আমরা যদি একটু আমাদের কি বলে আমাদের এখানে ইনস্পেক্ট করে আমরা হচ্ছে কনসোলে যাই, এখানে আপনাকে এটা ইয়া করার জন্য ধরতে হলে আপনাকে একটা জিনিস করতে হবে, এটা হচ্ছে ডকুমেন্টটা প্রথমে আপনাকে ধরতে হবে। এখানে ডকুমেন্ট ডট আপনাকে এখানে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি নামে একটা জিনিস আছে, প্রপার্টি আছে, দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই নেম, ট্যাগ নেম, অনেক জিনিস আছে। এগুলো দিয়ে আপনি হচ্ছে
সিলেক্ট করতে পারেন, বাট আমরা jQuery-তে এই জিনিসটার পরিবর্তে আমরা জাস্ট হচ্ছে এটা ডলার সাইন ইউজ করব। একটা ডলার সাইন দিয়ে দেন আমাদেরকে হচ্ছে সিলেক্টরের নামটা এখানে লিখতে হচ্ছে, দেন আমরা কি অ্যাকশন নিব সেটা আমাকে লিখতে হচ্ছে। দেখেন এখানে বেশ কিছু অ্যাকশন দেখানো হয়েছে, প্রত্যেকটা অ্যাকশনে আপনার হাইট দেখানো হয়েছে। ওকে, দেন এখানে একটা ফাংশন ব্যবহার করছে, একটা রেডি ফাংশন ব্যবহার করছে, এগুলো আমরা করতে পারি, কোনো সমস্যা না। ওকে, দেন আমরা যদি এইখানে আমাদের jQuery-টা একদমই ডিটেলসে বুঝতে হবে এরকম কথা নেই, আমরা jQuery বুঝবোই না, জাস্ট ইউজার সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, দেন দেখেন এখানে অনেকগুলো মেথড আছে jQuery, দেখেন jQuery ইফেক্টস, দেন jQuery HTML, এখানে অনেকগুলো মেথডস আছে। আপনি এগুলো চাইলে নিজের মতো করে একটু এক্সপ্লোর করতে পারেন, বাট এগুলো আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা একটা ফাংশনের নাম জানবো এবং আমরা কিভাবে যে কোনো লাইব্রেরি আমাদের দরকার পড়লে আমরা যাতে ইউজ করতে পারি। ওকে, তো আমরা প্রথমত একটা জিনিস ইউজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন স্লাইড। আমরা ইমেজের কিভাবে স্লাইডার তৈরি করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। টুম্পাদের একটা ডিজাইন ছিল গতকালকে, আপনার স্ক্রিনটাকে একটু শেয়ার করবেন টুম্পাদে? স্যার আমি তো কম্পিউটার থেকে জয়েন হয়েছি, ল্যাপটপে ছিল, এখন কি দেখাইতে হবে? না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওনার আচ্ছা আমি একটু উনি যেটা করছিল সেটা হচ্ছে এখানে ধরেন ডিজাইন ছিল এরকম আর কি, আমি দেখাচ্ছি আপনাকে। ওনার ডিজাইনটা তো আশা করি সবাই দেখছেন, তাই না? ওনার ডিজাইনটা মোটামুটি এরকম ছিল, ধরেন এই জায়গায় একটা ইমেজ ছিল, হ্যাঁ সরি এটা বাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গা জুড়ে একটা ইমেজ ছিল, এই জায়গায় একটা ইমেজ ছিল, হ্যাঁ দেন এই জায়গায় একটা ইমেজ ছিল, এরকম কিছু ইমেজ ছিল না আপনার? এটা কিন্তু আপনি আর একটু ইন্টারেক্টিভ করতে পারতেন। কিভাবে? ধরেন এই ইমেজগুলো হচ্ছে বারবার স্লাইড হচ্ছে, স্লাইড হয়ে আবার ফিরে আসতেছে, হ্যাঁ এই দিক থেকে স্লাইড হয়ে যাচ্ছে, সরি এখানে না, এই দিক থেকে স্লাইড হয়ে যাচ্ছে যাচ্ছে এখানে যাচ্ছে, আবার এইখান থেকে এই দিক থেকে ঘুরে আসতেছে। এই ইমেজটাই ধরেন এই দিক থেকে ঘুরে এইখান থেকে আবার স্লাইড হচ্ছে, এটা দেখতে কি সুন্দর লাগতো না? জি স্যার। এই জিনিসটা হচ্ছে আমরা এটা ইন্টারেক্টিভ করার জন্য করব। এবং আরেকটা জায়গায় আমাদের এটা ইউজ করা যাবে, যেটা ক্যারোসেল। যেমন ধরেন ব্যানারে অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখি যেটা হচ্ছে এইখান দিয়ে একটা বড় একটা ইমেজ থাকে, ব্যানার ইমেজ, সেটা হচ্ছে বারবার চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, আমরা দেখি হচ্ছে চালডাল.com এ পাওয়া যায় কিনা, ওয়েট করেন, চালডাল। ওকে, চালডালে নাই, চালডালে মনে হয় আগে ছিল, এখন চেঞ্জ হয়েছে। ওকে, আমরা তাহলে এসে দেখি আর কি আছে। আমাদের দারাজ আছে না? ওকে, এই যে দেখেন দারাজে অলরেডি আছে একটা ইমেজ আছে, বড় একটা ইমেজ। দেখেন এটা কিন্তু এখানে প্রেস করলেও চেঞ্জ হবে, অথবা সে বারবার নিজেকে চেঞ্জ করবে, হ্যাঁ অটো প্লে হবে। এটা আমরা একটু ওয়েট করি, এটা হওয়ার কথা। এই যে দেখেন অটো কিন্তু সে চেঞ্জ করে ফেলছে, তাই না? দেখেন এটাও কিন্তু একটা স্লাইডার, হ্যাঁ এটা আপনি jQuery দিয়ে করতে পারেন, বাট আপনি HTML CSS যেটা করতে পারবেন না, আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেই হবে মাস্ট। তবে হ্যাঁ, আপনি যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখে এটা এইভাবে করে ইন্টারঅ্যাক্টিভ করতে চান, স্লাইডার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু কোড লিখতে হবে, হিউজ কাঠখড় পোড়াইতে হবে। এই জিনিসটাই আমাদের jQuery কি করেছে, দেখেন নিচে আবার আরেকটা জিনিস আছে, ডট আছে, এই ডটে প্রেস করলে আপনাকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে দিচ্ছে। ওকে, jQuery আমাদের জন্য এইখানে একটা কি বলবো, যে একটা লাইব্রেরি, একটা সিস্টেম মেক করে রেখেছে, আমরা জাস্ট তাকে কল করব আর ইউজ করব। ওকে, আচ্ছা এটা আপনি নিজে করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর প্রচুর কোড লিখতে হবে, প্রচুর এরর খাইতে হবে, অনেক সমস্যা আপনাকে পোহাইতে হবে। এই জিনিসটা আমরা যদি ওভারকাম করতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি, jQuery, তাই না? আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা জিনিস হচ্ছে মুভ হচ্ছে, এটা জাস্ট স্টিল ইমেজ, এটা GIF দিয়ে করেছে, এটা ভিন্ন কথা। বার হচ্ছে দেখি আমরা আর কিছু জিনিস এখান থেকে এক্সাম্পল নেওয়া যায় কিনা, কোনো ইন্টারঅ্যাক্টিভ কিছু আছে কিনা এখানে, না ওরকম ইন্টারঅ্যাক্টিভ কিছু নাই। ওকে, চলেন আমরা একটু দেখি আর একটা জিনিস, আমরা একটু দেখি। দেখেন এইখানে একটা ওয়েবসাইট, ওয়েট করেন,
এটা না, আমরা অন্য একটা ওয়েবসাইট দেখানোর চেষ্টা করি আপনাকে। কোনটা দেখাতে পারি? আচ্ছা, আপাতত আমরা হচ্ছে এক্সাম্পল খুঁজে পাওয়াটা একটু আমাদের জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। এখন খুঁজতে হবে যে কোন ওয়েবসাইটে এই ফাংশনটা ছিল, ওই ফাংশনটা কোন ওয়েবসাইটে ছিল। দরকার নেই, আমরা সরাসরি কাজে লেগে পড়ি। দেখেন এখানে আমরা কি বলেছি, আমরা এই জিনিসটা তৈরি করব না। আচ্ছা, এটা করার জন্য আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ইন্টারনেটে সার্চ করে দিচ্ছি। ইন্টারনেটে একটা স্লাইডার লিখে সার্চ করে দিচ্ছি, স্লাইডার। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে আপনার কোনো স্লাইডারের প্লাগইনের নাম জানা নাই, তাহলে আপনি শুধু স্লাইডার লিখে আপনি সার্চ করে দেন। যেটা হচ্ছে হতে পারে কি, ধরেন jQuery স্লাইডার, এরকম করে আপনি হচ্ছে স্লাইডার লিখে সার্চ করে দেন। এখানে দেখুন অনেক স্লাইডার পাবেন। এই একটা স্লাইডার আছে, এই দেখেন jQuery স্লাইডার প্লাগইন, এখানে গেলে অনেক স্লাইডার পাবেন। এই যে jQuery স্লাইডার ইফেক্ট স্লাইডিং এখানে পাবেন। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন, বাট আমরা আজকে ইউজ করব স্লিক স্লাইডার। স্লিক স্লাইডার, ওকে। স্লিক স্লাইডার খুবই একটা জনপ্রিয় স্লাইডার, এটা খুবই জনপ্রিয়। এটা মানে হচ্ছে আপনার ধরেন প্রচুর ওয়েবসাইট ইউজ হচ্ছে। ওকে, স্লিক স্লাইডার লিখে সার্চ করার পরে দেখেন আমাদেরকে এখানে স্লিক একটা ওয়েবসাইট আসছে, যেখানে স্লিক নাম গিটহাবের একটা আমাদের রিপোজিটরি আসছে আমাদের কাছে। আমরা এটাতে যদি যাওয়ার চেষ্টা করি, দেখেন ওকে এরকম একটা জিনিস আমাদের কাছে আসছে। ওকে, দেখেন স্লিক স্লাইডারের একটা আমাদের কিন্তু ভালো একটা ইনফরমেশন আমাদের কাছে চলে আসছে। দেখেন এইখানে সিঙ্গেল আইটেম আপনার স্লাইডারের সিস্টেমটা এরকম হবে, ঠিক এরকম যেমন এই ইমেজটা থাকবে। আমরা এই সেম জিনিসটাই কিন্তু এখানে দেখে আসছিলাম, তাই না? আচ্ছা, দেখেন এখানে যে ডট ডট আছে, এখানেও ডট ডট আছে, এই যে ডট আছে, এই যে ডটে প্রেস করলে চেঞ্জ করে দিচ্ছে। এখানে অ্যারো ছিল, দেখেন এখানে অ্যারো ছিল, এখানেও কিন্তু অ্যারো আছে, তাই না? তাহলে এটাই আমরা হচ্ছে ইউজ করতে পারি, তাই কি না? এটা আমরা ইউজ করতে পারি না? আচ্ছা, এখানে এখন দেখেন এই যে মাল্টিপল আইটেম আছে, দেন হচ্ছে রেসপন্সিভ একটা ইয়ে আছে ডিসপ্লে। হ্যাঁ, এটা রেসপন্সিভ করবে, জাস্ট এটা করা যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে এটা করতে হলে আমাদেরকে এটা ডকুমেন্টেশনটা বুঝতে হবে। ডকুমেন্টেশনের জন্য আপনি কি করবেন, এখানে দেখেন ইউজ আছে, ইউজ আমরা যাই, এখানে একটা ডকুমেন্টেশন পাবেন। এই ডকুমেন্টেশনের জন্য আপনাকে কি করতে হবে বলেছে, এটা হচ্ছে সেট আপ HTML মার্কআপ। আচ্ছা, ডেমোস, আপনি ডেমোসে যান, এখানে ডেমোগুলো দেখতে পাচ্ছেন। দেন আপনি ইউজে যান, গেলে এই জায়গায় আপনি গেটিং স্টার্টেড বলতেছে, আপনাকে প্রথমে কি বলেছে, সেট আপ ইউর HTML মার্কআপ। তার মানে আপনি HTML এ এই মার্কআপটা আপনাকে লিখতে হবে। দেন কি বলেছে, অ্যাড sleek.css ইন ইউর হেড, আপনাকে হেডের মধ্যে স্লিক CSS-টা লিখতে হবে। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড স্লিক বিফোর ইউর ক্লোজিং বডি, আপনাকে হচ্ছে বডি ক্লোজ করার আগে আপনাকে jQuery প্লাগইনটা কল করতে হবে। কারণ আমরা জানি এটা হচ্ছে jQuery-টা আমাদের কি করতে হয়, jQuery-টা মাস্ট আমাদের ইউজ করতে হয়, তাই না? আচ্ছা, যদি কোনো jQuery প্লাগইন আমরা ইউজ করি তাহলে jQuery-টাকে আমাদেরকে কল করে নিতে হবে, রাইট? ওকে, দেন হচ্ছে আপনাকে এই জায়গা থেকে কি করতে হবে, ইনিশিয়াল ইউর স্লাইড ইন ইউর স্ক্রিপ্ট ফাইল অ্যান্ড অর অ্যান অনলাইন স্ক্রিপ্টার। আপনাকে হচ্ছে এই জায়গায় আপনার স্ক্রিপ্টের মূল কাহিনী এইখানেই করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে এখানে আরও একটা জিনিসে বলে দিয়েছে, when complete your HTML should look something like, আপনার HTML-টা যখন আপনি কমপ্লিট করবেন তখন মোটামুটি এরকম দেখা যাবে। ওকে, আমাদেরকে এখানে কি বলেছে যে স্লিকের CSS অ্যান্ড স্লিক থিম.css এই দুইটা ফাইল আমাকে কল করতে হবে। ওকে, এই ফাইলটা আমি কোথায় পাবো, এই দেখেন গেট ইট নাও, এখানে যান, এখান থেকে ডাউনলোড করে ফেলি, ডাউনলোড নাও। ওকে, এই দেখেন এখানে আমরা মোটামুটি ফাইলটা পেয়ে গেছি। দেখেন এখানে স্লিক আছে। ওকে, এটাকে আমাদের এক্সট্র্যাক্ট করে ফেলতে হচ্ছে। ধরেন আচ্ছা একটা কাজ করি, এটাকে আমরা কাট করে আমাদের কিসের মধ্যে নিয়ে যাই, এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদেরকে এটা দেখেন জিপ ফাইল আছে, জিপটাকে প্রথমত আমাদের ভাঙতে হবে। ওকে, এখানে এক্সট্র্যাক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন স্লিক 1.8.1 এটা, আর এটাকে আমরা ডিলিট করে দিই আপাতত। ওকে, এটার ভিতরে যাই, দেন আমাদের কি কি ফাইল লাগবে এখানে কিন্তু আমাদের বলে দিয়েছিল।
দেখেন আমরা যদি যাই এখানে আবার ইউজে যাই, আমাদের দরকার হচ্ছে slick.css, দেন হচ্ছে slicktheme.css। ওকে, আচ্ছা আমরা এই দুইটা জিনিসকে তাহলে আপাতত এখানে নিয়ে আসি। স্লিকের ভেতরে আমাদের ছিল কি স্লিকের ভেতরে গিয়ে স্লিক, এই যে স্লিক মিন, সরি এটা জেএস, স্লিক min.css দরকার বলছিল, এই স্লিক থিম.css আর একটা হচ্ছে slick.css ছিল না, এই slick.css, এই দুইটা ফাইল। আচ্ছা আমরা একটু আবার দেখে আসি, slick.css আর slicktheme.css। ওকে, এই দুইটা ফাইল আমরা আপাতত নিয়ে আসি, slicktheme.css আর এটা হচ্ছে slick.css, এই দুইটা আমরা এখান থেকে কপি করলাম। দেন এই জায়গায় গিয়ে আমরা css নামে একটা ফোল্ডার তৈরি করি, css আমাদের রুট ফাইলের সাথে css নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে নিয়ে আসলাম কাকে, slick.css আর একটা slicktheme.css। এটা কিন্তু আমি নিজে কিছুই করতেছি না, এটা জাস্ট হচ্ছে রেফারেন্স দেখেই আমি করতেছি, আপনি এভাবে রেফারেন্স পেয়ে যাবেন, রেফারেন্স দেখে করে ফেলবেন। আর একটা কি দরকার, slicktheme.css, এটাও কিন্তু আমরা আপাতত নিয়ে আসছি। ওকে, দেন আমাদের কি দরকার, আমাদেরকে বলেছে jQuery-টা কল করতে হবে, দেন jQuery migrate এইটাকে আমাদের কল করতে হবে। ওকে, আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে slickmin.js। আচ্ছা, তা আমরা slickmin.js ফাইলটাকে আমরা একটু এখানে নিয়ে আসি, css এই জায়গায় আমাদের স্লিকের ভেতরে slickmin.js, তাই না? ওকে, slickmin.js কোথায়, এই যে দেখেন slickmin.js। ওকে, এই ফাইলটাকে আমি কি করব, এই জায়গায় js নামে একটা ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারের ভিতরে আমি js ফাইলটাকে রেখে দিলাম। আচ্ছা, আমার আর কি দরকার আমরা যদি একটু দেখি, আমাদেরকে আরেকটা দরকার jQuery দরকার, তাই না? আচ্ছা, তো jQuery-টা আমরা কিভাবে ইউজ করতে পারি, ওই যে আমরা জানি যে হচ্ছে jQuery-টাকে কল করা আমাদের কিভাবে করতে হয়, jQuery.com থেকে আমরা নিয়ে আসতে পারি অথবা আমরা গুগল সিডিএন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো অথবা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি, আমরা জাস্ট অনলাইন থেকে ইউজ করি, কোনো সমস্যা নাই। jQuery ধরেন cdn এভাবে লিখে আমরা যদি সার্চ করি তাহলে এই দেখেন release.jQuery.com এখান থেকে আমরা নিতে পারি, অথবা হচ্ছে এই দেখেন cdn.js এখান থেকে আমরা নিতে পারি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে jQuery, জাস্ট jQuery লিখে jQuery cdn গুগল, আমরা এটাকে নিয়ে আসি cdn গুগল। ওকে, আমরা গুগল সিডিএনটা ব্যবহার করি, এখান থেকে আমরা দেখেন এই যে ইয়াটা আছে, এই যে jQuery-র একটা কি বলে যে jQuery এখানে সিডিএন লিংক আছে, এটা আমরা নিতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি এখান থেকেও নিতে পারি, এই যে এখান থেকে না নিয়ে আমরা হচ্ছে jQuery.cdn এখান থেকে আমরা নিতে পারি। ওকে, এর যে কোনো একটা জায়গা থেকে আমরা কিন্তু ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে jQuery-র অফিসিয়াল কি বলে ডকুমেন্টেশন, এটা হচ্ছে গুগলের ডকুমেন্টেশন। আমরা যদি চিন্তা করি তাই jQuery-টাই নিয়ে ফেলি। ওকে, jQuery, অথবা আপনি যদি এটাও না করেন তাহলে আপনাকে কিন্তু স্লিক অলরেডি আপনাকে লিংক দিয়ে দেওয়ার কথা, দেখি পাওয়ার কথা। ওকে, ডেমো সেটিং দেখি আমাদের এখানেই থাকতে পারে, গেট ইট নাও। আচ্ছা, এখানে আপাতত নাই, আমরা v1 গিটহাবে যেতে পারি, গিটহাবে গেলেও আশা করি পাবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের ওই যে মেইন ওয়েবসাইটটা। দেন এই জায়গায় দেখেন তারা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, হেডের মধ্যে আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। দেন হচ্ছে আপনার এই যে দেখেন এখানে স্লিকের ক্যারোসেল, যেটা এখান থেকে slickmin.js যে ফাইলটা ছিল সেটা এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, এখানে বিষয়গুলো কিন্তু আপনাকে বলে দিয়েছে। ওকে, আমরা এত পাশাপাশি না করে আমরা জাস্ট হচ্ছে ওই যে jQuery-র মেইন যে ইয়াটা, jQuery-র এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে গিয়ে আমাদেরকে কি লাগবে, আমাদের হচ্ছে jQuery-র সিডিএন লিঙ্কটা লাগবে, তাই না? jQuery.com, আমরা এখান থেকে দেখি সিডিএন লিঙ্ক পাবো অবশ্যই, API ডকুমেন্টেশন। আচ্ছা, আমরা আবার সার্চ করে দেই jQuery CDN লিংক। ওকে, এখান থেকে যাই, গেলে এখানে দেখেন আমাদের বেশ কিছু ভার্সন ছিল, আমাদের মিনিফাইড ভার্সন ছিল, স্লিম ভার্সন ছিল, বলা ছিল, তাই না?
আমরা মিনিফাইড ভার্সনটাই নিয়ে নিচ্ছি। দেখেন মিনিফাইড ভার্সনে ক্লিক করলে আমাদের এইরকম একটা জিনিস আমাদের সামনে আসছে। এটাকে আমরা এখান থেকে কপি করি, কপি করে আমরা কোথায় রাখবো, আমাদের এই যে ইন্ডেক্স ফাইলে এই জায়গায় আমরা নিয়ে যাব। ওকে, আমরা সেটা পরে করতেছি, আগে একটা কাজ করি। আগে আমাদের কাছে যে ফাইলগুলো আছে এগুলোকে আগে কল করে নেই। এই যে ইউজেস, আচ্ছা আমাদেরকে প্রথমত কি করতে হচ্ছে, আবার আমরা মাত্র ফাইলগুলো নিলাম, এখন আমরা সেটআপটা করে ফেলি। ওকে, সেটআপ করার জন্য এখানে প্রথমত কি বলেছে, এই জিনিসটাকে আমাদের HTML ফাইলের মধ্যে রাখতে হচ্ছে। দেখেন আমাদের এই জায়গাটা, এখানে কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা ডিভের মধ্যে আপনার কন্টেন্ট রাখতে হবে। যেমন ধরেন এখানে আমরা ইমেজটাকে কল করে দিচ্ছি, আমরা যেহেতু ইমেজ স্লাইড করাবো, এর ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের ব্যানার ইমেজ যেটা আছে এটা নিয়ে আসি। আর একটা হচ্ছে আরেকটা ইমেজ আছে আমাদের এখানে কি আইএমজি, এটা আমরা ধরেন এইটাই আমরা হচ্ছে দুইবার, আচ্ছা দুইটাই হচ্ছে, দুইটা না আরেকটা করে নেই। ওকে, এরকম আমরা কি করেছি, জাস্ট ইউর ক্লাস, আপনি এখানে ক্লাস নেমটা আপনার নিজের মতো করে লিখতে হবে। এখানে আমরা ধরেন নাম দিচ্ছি স্লাইডার, স্লাইডার অথবা হচ্ছে ব্যানার স্লাইডার, যা ইচ্ছে তাই আমরা দিতে পারি, এটা ক্লাস নেম তো। আচ্ছা ব্যানার স্লাইডারে দিয়ে দিচ্ছি ব্যানার স্লাইডার। ওকে, এটা আমাদের জাস্ট হচ্ছে ক্লাস নেম দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমাদের HTML এর মার্কআপটা কিন্তু হয়ে গেল, তাই না? আমাদেরকে এরকমই করতে বললো। আচ্ছা, দেন কি করতে হবে, slick.css আমাকে হেডের মধ্যে লিখতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে slick theme.css, এই দুইটা জিনিস আমরা নিয়ে আসি। ওকে, CSS এর ভিতরে এটা আমাদের পরে নিতে হবে, আমাদেরকে প্রথমত নিতে হবে slick.css। ওকে, slick.css, দেন আমরা কাকে নিব, slick theme.css। আচ্ছা, এরপরে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে যে কুইরিটা নিতে হবে, দেন হচ্ছে slick min.js, এই দুটো নিতে হবে। ওকে, এটা আমাদেরকে বডির শেষ হওয়ার একটু আগে। ওকে, স্ক্রিপ্ট, ও আচ্ছা আমাদেরকে তো ইয়াটা সিডিএন লিঙ্কটা নিয়ে আসি আগে, এইখান থেকে জাস্ট এই যে সিডিএন লিঙ্কটা আমরা কপি করে এখানে জাস্ট বসাই দিলাম। ওকে, আচ্ছা তা আমাদের মাইগ্রেট ফাইলটা আপাতত আমরা স্কিপ করি, এটা ছাড়াই দেখি কাজ করে কিনা, করার তো কথা। এই যে jQuery এই যে মাইগ্রেট যে ফাইলটা আছে এটা আমরা আপাতত বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা নিচ্ছি এই যে slick min.js, এই ফাইলটা আমরা আপাতত নেওয়ার চেষ্টা করি স্ক্রিপ্টের ভেতরে, js এর ভেতরে আছে কি slick min.js। ওকে, এই দুইটা ফাইল, এখানে আমাদের তিনটা নিতে বলা হয়েছিল, আমরা দুইটা নিচ্ছি, আর উপরে হচ্ছে আমাদের দুইটা নিতে বলা হয়েছে, আমরা এই দুটোই নিয়েছি। দেন আমাদের কি বলেছে, যে ইনিশিয়াল ইউর স্লাইডার ইন ইউর স্ক্রিপ্ট। ওকে, এইখানে আমাদের স্ক্রিপ্ট ফাইলের মধ্যে এটা আমাদেরকে একটু লিখতে হচ্ছে, সেভ করি। এই জায়গায় আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই script.js ফাইলটা সেখানেও লিখতে পারি, আমি এখানেই লিখে দিচ্ছি, সমস্যা নেই। আমরা আলাদা ফাইলেও চাইলে লিখতে পারতাম, জাস্ট এখান থেকে কল করে দিলেই হতো। ওকে, এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা এরর চলে আসছে, তাই না? তো এই এররটা আমাদের সলভ করতে হলে, আচ্ছা এটা আমরা পরে করি, আপাতত এই লাইনটাকে একটু কমেন্ট আউট করে রাখি। দেন আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে করলাম সেটার একটা আউটপুটটা দেখার চেষ্টা করি। ওকে, দেখেন এরকম একটা জিনিস নিচে 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 চলে আসছে, বাট নিচে চলে আসার কথা ছিল না, আমাদের কথা ছিল কি এটা স্লাইড হবে, তাই না? বাট নিচে নিচে চলে আসছে, তাহলে এরর। ওকে, এই জিনিসটা আমরা কীভাবে সলভ করতে পারি চলেন একটু দেখে আসি। আচ্ছা, তো আমাদের হচ্ছে কোড ফাইলটাতে দেখতে হবে। ওকে, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল CSS এর এই দুইটা ফাইল আমরা নিয়ে আসছি, ব্যানার স্লাইডার। আচ্ছা, মেইন ঝামেলাটা হয়েছে কোথায়, আমাদেরকে এই যে ব্যানার স্লাইডার ক্লাসটা ইউজ করেছিলাম, এই ক্লাসটা দিয়ে আমাদের হচ্ছে কি এই যে কুইরিটা ক্লাসটা রিপ্লেস করে দিতে হবে। ওকে, এখন দেখি আমাদের এটা কি দাঁড়ায়, সেভ করি। এই দেখেন এখন কিন্তু একটা ইমেজ হয়ে গেছে জাস্ট। ওকে, এখানে কিন্তু আর কোনো ইমেজ নাই, দেখেন নিচের দিকে স্ক্রল করলে আর কিছুই হচ্ছে না, তার মানে কি একটা ইমেজ আমরা রেডি করে ফেলতে পারছি। বাট সমস্যা হচ্ছে
এটা স্লাইড হচ্ছে না। তাই না? এখন স্লাইডটা আমার কিভাবে হবে? স্লাইড করার জন্য আমাদেরকে হচ্ছে বেশ কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ইমেজটা আমরা চাইলে ছোট করে দিতে পারি, এর জন্য আমরা একটু সিএসএস লিখি। চলেন, লিংক সিএসএস, ওকে। এই জায়গায় আমরা হচ্ছে স্টাইল সিএসএস নামে একটা ফাইল করে নিই, স্টাইল ডট সিএসএস, ওকে। ইমেজ যতগুলো ইমেজ আছে আমরা সবগুলো কি ধরে ফেলি। ইমেজের উইডথ হচ্ছে ধরেন কত হতে পারে, ধরেন 500 পিক্সেল, হাইট আমরা 500 পিক্সেল দিয়ে দিচ্ছি আপাতত। পরে আমাদের দরকার পড়লে এটাকে আমরা ইয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা, এটা কেন কাজ করছে না? এটা কাজ না করার মূলত একটু দেখে আসি। আইএমজি ডিসপ্লে নাম ইমেজ, এটাকে সরাই ফেলি। আচ্ছা, আমাদের সিএসএস কোডই আসে নাই, কেন আসে নাই একটু দেখে আসি। স্টাইল ডট সিএসএস ঠিকই তো আছে তাহলে মনে হচ্ছে। স্টাইল ডট সিএসএস, এখান থেকে আমাদের যতগুলো ইমেজ আছে ইমেজটাকে আমরা উইথ হাইট দিয়ে দিয়েছি। আচ্ছা, অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে স্পেসিফিক ভাবেই ধরে দিচ্ছি। ব্যানার স্লাইডারের ভেতরে যে ইমেজ আছে, ব্যানার স্লাইডারের ভেতরে যে ইমেজ আছে এটার উইথ হাইটটা আমরা দিয়ে দিচ্ছি, ওকে। এই দেখেন এখন কিন্তু এটা ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে রেশিওতে ঝামেলা। আমরা এই জিনিসটা এখন আপাতত না করি, আমরা পরে ইমেজটা হচ্ছে এই ইয়াটা কি বলে, এটা হচ্ছে আমরা ইমেজটা ইসের থেকে সলভ করে দিব, আমাদের ফটোশপ বা হচ্ছে সাইজিং দিয়ে সলভ করব। অথবা ঠিক আছে, তাহলে এরকমই থাকুক, সমস্যা নেই, ওকে। চ্যাপ্টা হয় হোক গা। এটার উইথটা এখানে কাজ করে না, কারণ উইথটা হচ্ছে 100% হওয়ার কথা ছিল। সরি, এখানে ইসের যেটা সিএসএস আছে, এখানে আমাদের যেটা স্লিক স্লাইডারের যে সিএসএস সেটা বলতেছে উইথ হবে 100%, বাট আমরা এরপরেও এটা করতে পারি। এই উইথটা আমরা ইম্পর্টেন্ট দিয়ে করলে, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে স্লিক স্লাইডারের এই ইমেজটা আমরা একটু ইয়া করে দিই। এই সাইজটা হচ্ছে আপাতত সেভ করে এটাকে রিফ্রেশ যদি করি, এই দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে, ওকে। তো আমাদের আপাতত ছোট করার কোনো দরকার নেই, আমাদের যেরকম আছে সেটা সেরকম থাকুক, উল্টো পাল্টাই থাকুক আপাতত। আচ্ছা, দেখেন এরকম একটা জিনিস আসছে, ওকে। এখন এটা স্লাইড হচ্ছে না, এটাকে আমাদেরকে স্লাইড করাতে হবে। স্লাইড করার জন্য আমাদেরকে কিছু জিনিস এখানে লিখতে হবে। কোথায়? এখানে দেখেন বলে দিয়েছে সেটিং নেম অ্যান্ড সেটিং ভ্যালু। এই জিনিসগুলো আমাদেরকে জাস্ট হচ্ছে লিখে দিলেই আমাদের স্লাইডারটা কাজ করবে, ওকে। তো এর জন্য আমরা চলেন এই জিনিসটাকে আপাতত কেটে দিই। এখন স্লাইড সেটিং, স্লাইড ভ্যালু কি হবে, এই জিনিসটা আপনি ওদের ডকুমেন্টেশনে পেয়ে যাওয়ার কথা। দেখি ডকুমেন্টেশনে বেসিক স্লাইডারটা কোথায়, ওকে এখানে আছে। আচ্ছা, এই যে সেটিং আছে, সেটিংয়ে যান। এই জায়গায় আপনাকে বলেছে যে কি কি জিনিস ওরা অলরেডি করে রেখেছে ডিফল্টভাবে, সেটা আপনাকে করে রেখেছে। এই অটো প্লে স্পিডটা আপনাকে হচ্ছে 3000 সেকেন্ড করে রেখেছে, মানে 3000 মিলি সেকেন্ড, মানে 3 সেকেন্ড। দেন অ্যারোজ কি করেছে, অ্যারোজটাও আপনাকে ট্রু করে রেখেছে। হ্যাঁ, এইখানে বেশ কিছু জিনিস আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি আপনার মতো করে যতটুকু দরকার সেটা আপনি করতে পারেন, ওকে। আমার ডট ক্লাসটা কোথায়, এই জিনিসগুলো আপনাকে রাখছে। আমরা জাস্ট ছোটো করে কিছু জিনিস করে রাখি। এই যে এখন পজ অন ওভার, এটা আপনাকে ট্রু করতে বলছে, বাট আপনি করবেন কিনা সেটা আপনার ব্যাপার, ওকে। হ্যাঁ, এই জায়গায় যান, গিয়ে হচ্ছে আমরা বেশ কিছু জিনিস করি, যেটা হচ্ছে এইখানে স্লাইডে আমরা কয়টা ইমেজ দেখাইতে চাই। এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকলো, যেটা হচ্ছে এইখানে কয়টা ইমেজ, একটা ইমেজ থাকবে নাকি দুইটা ইমেজ শো করাবেন বলুন তো, শুনতে পাচ্ছেন? স্যার এটা কি ব্যানার বলতে বোঝাচ্ছে, মানে একটার পর একটা ক্লিক করলে সেকেন্ড ইমেজ আসবে এমন কিছু? আচ্ছা, আমরা আপাতত জি স্যার, তাহলে তাই করি।
আমরা একটা ইমেজে রাখি। তো একটা ইমেজ আমরা এখানে 5টা ইমেজও শো করাইতে পারবো আপনার মতো করে, হ্যাঁ। তো এখানে দেখেন একটা জিনিস আছে স্লাইডস টু শো, এরকম একটা জিনিস আছে। তো এটা আপনি কয়টা চান এটা আপনাকে বলতে হচ্ছে। ধরেন আমরা আপাতত 2টা চাচ্ছি, তাহলে 2টা চাইলে কি হবে দেখেন এখানে 2টা ইমেজ চলে আসবে পাশাপাশি। ওয়েট করেন, আমাদেরকে হচ্ছে স্লাইডস টু শো, ও সরি আমরা স্লাইডার লিখছি না, আর এটা হবে স্লাইডস, সরি স্লাইডস টু শো। সেভ করি, এখানে আসি, রিলোড করি, দেখেন এখন কিন্তু আমাদের পাশাপাশি 2টা ইমেজ শো করছে, তাই না। আমরা তাহলে 3টা 5টা যত দরকার আমরা ইমেজ শো করাইতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা আপাতত একটা রাখতেছি, ওকে। তো একটা রাখলে আমাদের এই একটা ইমেজ এখানে থাকবে, ওকে। দেন আপনাকে বলতে হবে যেটা হচ্ছে আপনি কয়টা ইমেজ একসাথে স্ক্রল করতে চাচ্ছেন। আমাদের যেহেতু একটা ইমেজ আছে তাহলে আমরা একটা ইমেজ স্ক্রল করবো, তাই না। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাকে বলতে হবে স্লাইডস টু স্ক্রল, স্লাইডস টু স্ক্রল, সেটা আমরা একটা দিয়ে দিচ্ছি, তাহলে একটা বারবার স্ক্রল হবে। ওকে, দেখি আমাদের স্ক্রল হয় কিনা, একটু সময় অপেক্ষা করি। ওরা দেখি কতক্ষণ টাইম দিয়ে রাখছে, এটাতে টাইম দিয়ে রাখছে। আচ্ছা, আমরা নিজেরা একটু দেখার চেষ্টা করি এখান থেকে। স্লাইড হচ্ছে না, ওকে। তাহলে আমাদেরকে স্যার নেট প্রবলেমের কারণে হয়তো কথা একটু কেটে কেটে আসতেছে আর কি, আবার একটু বলেন। বলেছি আমরা স্লিকটা কোথায় পাইছি এটা তো দেখছি নাকি। হ্যাঁ দেখছিলাম তো। আচ্ছা, আমি আরেকবার এটা রিপিট করে দিচ্ছি, দেখেন স্লিকটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করে আমাদের স্লিকের ডকুমেন্টেশন আমাদেরকে কি বলে যে স্লিকের ভেতরে 2টা সিএসএস ফাইল আছে, একটা স্লিক ডট সিএসএস, একটা স্লিক থিম ডট সিএসএস, তাই না। এই ফাইল দুইটাকে আমরা সিএসএস ফাইলের ভেতরে নিয়ে আসতেছি, ওকে। আর জাভাস্ক্রিপ্টের জন্য কি কোন ফাইলের কথা বলছে, জাভাস্ক্রিপ্টের জন্য আমাদেরকে একটা ফাইল নিতে হবে, সেটা হচ্ছে কি slickmin.js, রাইট। আচ্ছা, এটা আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে জেএস ফাইল নিয়েছি, এটার ভিতরে রাখছি। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা কিছুই করি নাই, আমরা জাস্ট হচ্ছে সিএসএস এর ভিতরে 2টা সিএসএস ফাইল নিয়ে আসছি, আর একটা জেএস ফাইলের ভিতরে একটা জেএস ফাইল নিয়ে আসছি। এটা আমাদেরকে এখান থেকেই বলে দিয়েছে যে আমাদের কোথায় কোন কোন ফাইলটা আমাদেরকে এখানে নিতে হবে, ওকে। আচ্ছা, দেন আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি এইখানে আমাদেরকে ফাইলগুলো কল করতে হবে লিংকের ভেতর থেকে। এইখান থেকে আমাদের সিএসএস ফাইলের ভেতরে কি আছে, স্লিক ডট সিএসএস, দেন আমাদেরকে নিতে হবে কি স্লিক থিম ডট সিএসএস। এই 2টা ফাইল আমরা অলরেডি নিয়ে ফেলছি, তাই না। আচ্ছা, দেন আমাদেরকে কি করতে হবে, জেকিউরির একটা ফাইল আছে সেটা আমাদেরকে নিতে হবে। আর কেন জেকিউরিটা নিতে হবে, আমরা যদি জেকিউরিটা আপাতত নাও নেই, আচ্ছা ওরা কিন্তু বলছেই অলরেডি জেকিউরি নেওয়ার কথা। দেখেন কোথায় গেল স্লিকের, এই দেখেন জেকিউরি কিন্তু অলরেডি ওরা নেওয়ার কথা বলছে, তা আমরা জেকিউরিটা নিয়ে ফেলি। জেকিউরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জেকিউরিটাকে নেই। আমরা জেকিউরি যেটা জেকিউরি, অনেক জেকিউরি চলে আসছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে জেকিউরিটা নেই। ওকে, এই জেকিউরি ফাইলটাকে এখানে নিলাম। আর কি করব, আর নিব, কাকে নিব বলেন তো, আর নেব জেএস এর ভেতরে যে হচ্ছে slickmin.js আছে, এই ফাইল দুইটা, তাই না। আচ্ছা, এখন যদি আমরা রিলোড করি দেখি কি দাঁড়ায়, এই যে দেখেন নিচে নিচে আসছি। এখন আমাদেরকে এটা স্লাইডারের মতো করে করতে হবে, সেই জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি এইখানে একটা ক্লাস লিখতে হবে, তাই না। আচ্ছা, ক্লাস লিখছি, ক্লাস ধরেন এখানে হচ্ছে ব্যানার স্লাইডার নাম দিয়ে দিচ্ছি, ব্যানার স্লাইডার, ওকে। দেন আমাদেরকে এখানে জেকিউরির একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটাকে আমাদেরকে, সরি স্লিকের একটা স্ক্রিপ্ট আছে, এই যেটা স্লিকের একটা স্ক্রিপ্ট আছে এটাকে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, তাই না। আচ্ছা, দেন নিয়ে আসলাম। এরপরে আমাদেরকে এই যে ক্লাস নেম, এটা আমাদেরকে এই ক্লাসের নামটা দিতে হবে, ব্যানার স্লাইডার।
এই ক্লাসের নামটা যদি আমরা এখানে দিয়ে দেই, ওকে। ও আচ্ছা, এখানে এটা দেখেন একদম সাদা হয়ে গেছে, এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না কেউ কি বলতে পারবেন? বলেন তো, কেউ কি বলতে পারবেন? আমাকে শুনতে পাচ্ছেন? স্যার পাচ্ছি তো। কেন কাজ করতেছে না বলতে পারবেন? না পারলেও বলেন যে বলতে পারছি না। হ্যাঁ স্যার, পারবো না। শুনতে পাচ্ছেন স্যার? বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। শোনা যাচ্ছে। তো এটার জন্য স্যার যেটা করতে হবে কিছু সেটা কেন যেন ভেজাইলা এটা যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট কোড, সেহেতু আমাদেরকে এটা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লিখতে হচ্ছে। আমরা যেহেতু সেটা লিখি নাই, এই জন্য এটা কাজ করছে না। ওকে, আচ্ছা। তো এটার জন্য আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখে ফেলি, স্ক্রিপ্ট। ওকে, দেন এই স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমাদেরকে এই কোডটা লিখতে হচ্ছে। এখানে একটা এরর আছে, এই এররটা আমরা একটু পরে সলভ করতেছি। এই এররটা কেন কিভাবে সলভ করব, এই এররটা সলভ করার জন্য আমাদের কিছু কোড লিখতে হবে। আচ্ছা, তো এর আগে আমরা একটু দেখি যে আমাদের স্ক্রিপ্টটা ইয়াটা ঠিক আছে কিনা। সেভ করি। হ্যাঁ, মোটামুটি দেখেন আমাদের এটা কিন্তু একটার ভিতরে একটা ইমেজের নিচে নিচে বাকিগুলো চলে আসছে, তার মানে আমাদের স্লাইডার কিন্তু কাজ করছে। আচ্ছা, এখন স্লাইডের ফাংশনগুলো আমাদেরকে একটু লিখতে হচ্ছে যে এখানে কয়টা স্লাইড শো করব, কয়টা স্ক্রল করব, এটা আমি একটু কয়টা শো করব, হ্যাঁ এটা একটু লিখতে হবে, যেটা হচ্ছে কয়টা শো করব। হ্যাঁ, কয়টা শো করব, আমরা একটাই শো করব। স্লাইডস টু স্ক্রল, স্লাইডস টু, এখানেও আমরা ধরেন একটা শো করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অটো প্লে। অটো প্লেটা আমরা কি করব, ট্রু করে দেব। এখন দেখি আমাদের স্লাইডারটা কাজ করে কিনা। আমাদের এটা স্পিড যদিও লিখতে হবে, বাট স্পিডটা আমরা একটু পরে লিখতেছি, দেখি এইভাবে কাজ করে কিনা। করে না, আমাদেরকে একটু স্পিডটা লিখতে হবে। এটার জন্য আমরা কি করব, অটো প্লে, সরি, অটো প্লে স্পিড, এসপি। ওকে, অটো প্লে স্পিডটা আমরা ধরেন 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড করে দিচ্ছি। এখন দেখি কাজ করে কিনা, চেক করি। আচ্ছা, আমাদের এটা কাজ করছে না, কোনো সমস্যা নাই, আমরা এটা সলভ করে ফেলতেছি। এটা অটো প্লে, আমার মেইন ঝামেলাটা কোথায় করছি দেখেন, এখানে অটো প্লে লিখতে গিয়ে আবার পিটাকে আমি ক্যাপিটাল লিখছি। হ্যাঁ, এটা আমাদের এই যে ক্যামেল কেস লিখতে লিখতে একটা হ্যাবিট হয়ে গেছে। অটো প্লে, টু প্লে স্পিড, আচ্ছা। স্লাইডস টু স্ক্রল, স্লাইডস টু শো, ঠিক আছে। অটো প্লে ট্রু, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখন কিন্তু অটো প্লে হচ্ছে, দেখছেন। মেইনলি এই জায়গায় মেইন ঝামেলাটা তখন করছিলাম, এখানে অটো প্লে লিখতে গিয়ে এটাকে পিটা ক্যাপিটাল করে দিয়েছিলাম, বাট এই জিনিসটাই মূলত ঝামেলা। এইখানে আপনাকে পিটা স্মল লিখতে হবে। তো আমরা ওই যে ক্যামেল কেস লিখতে লিখতে এই জায়গায় আমরা হচ্ছে অটো প্লেটা পিটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। দেন আমাদেরকে দেখেন এটা কিন্তু চলতেছে, চলে এখন আবার বন্ধ হয়ে গেছে। কেন? কারণ আমরা এটা ইনফিনিট করে দেই নাই, এটা বারবার বারবার চলবে এটা কিন্তু বলি নাই। এটা আপনাকে বলতে হবে এইভাবে করে ইনফিনিট, দেন হচ্ছে এটা ট্রু করতে হবে, তাহলেই হচ্ছে সে বারবার এটা দেখবেন স্ক্রল করবে। ওকে, আচ্ছা সেভ করি। এখন যদি রিফ্রেশ করি দেখেন, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু পরে সলভ করতেছি। দেখেন এখন কিন্তু চলতেছে। ওকে, আচ্ছা এখন যদি মাউসের কার্সারটা এখানে নিয়ে আসি, দেখেন বন্ধ হয়ে গেছে। আবার মাউসের কার্সারটা সরাই দিই, চলতেছে। মাউসের কার্সারটা নিয়ে আসি, বন্ধ হয়ে গেছে। এইটা ঠিক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজ অন হোভার নামে একটা ইফেক্ট আছে। পজ অন হোভার, এটাকে হচ্ছে আমাদেরকে পজ করে দিতে হবে, তাহলে হোভার করলে আর আমাদের এটা পজ হবে না। ওকে, দেখেন এখন আর কিন্তু পজ হচ্ছে না। আচ্ছা, একটা ফোন আসছে, একটু লাইনে থাকেন প্লিজ।
কোড তো দেয়াই আছে। কোড আপনার এই যে স্লিক স্লাইডার যে ইয়াটা আছে ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখান না থেকে স্যার, মানে শুধু এইখানে দেখেই তো আর প্রসেসটা একদম একবারে চলে আসে না। আপনার কোডটা পাইলে আচ্ছা ওটা আচ্ছা দেখে দেখে প্র্যাকটিস ঠিক আছে। করে পরে ফ্লুয়েন্ট হবে। আরেকটু কাস্টমাইজেশন আমরা করি। এখানে দেখেন দুইটা একটা ইমেজ বারবার ইয়া হচ্ছে। এখানে আমরা কাজ করি স্লাইডস টু শো এর এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং একটা করে ইমেজ স্ক্রল হবে। দেখেন তাহলে বিষয়টা কি দাঁড়ায়। এখানে দেখেন দুইটা ইমেজ আছে বাট বারবার একটা করে ইমেজ স্লাইড করছে। ওকে, আবার যদি চাই এখানে 3টা ইমেজ দিব, 3টা ইমেজ থাকবে বাট একটা একটা করে স্ক্রল হবে। দেখেন 3টা ইমেজ আছে, একটা করে স্ক্রল হচ্ছে। আর 3টা ইমেজ আছে, আমরা যদি চাই 2টা করে স্ক্রল হবে, এটাও কিন্তু করা সম্ভব। দেখেন এখানে 3টা ইমেজ আছে বাট 2টা করে স্ক্রল হবে। দেখেন একসাথে কিন্তু 2টা করে যাচ্ছে, দেখছেন? এই কাস্টমাইজেশনগুলো আপনি করে করে একটু করে দেখতে পারেন। এখানে আরও বেশ কিছু জিনিস আছে। আপনি এখানে স্পিডটা একটু চেঞ্জ করতে পারেন, যে হচ্ছে আপনার অ্যানিমেশন স্পিড, সরি। আচ্ছা, এখানে আপনারা কিন্তু মোটামুটি অনেকেই জানেন যে জাভাস্ক্রিপ্ট একটা কেস সেনসিটিভ, এটা অলরেডি আমি বলেছিও। সো কোনটা ক্যাপিটাল লিখছেন কোনটা স্মল লিখছেন এটা একটু মাথায় রাখতে হবে। দেখেন একটা জায়গায় শুধুমাত্র একটা ক্যাপিটাল লেখার জন্য আমাদেরকে অনেকখানি প্যারা খাওয়া লাগছে, তাই না? তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যেটা হচ্ছে কোথায় ক্যাপিটাল লিখতে হচ্ছে সেখানে ক্যাপিটালই লিখবেন, কোথায় স্মল লিখতে হচ্ছে স্মলই লিখবেন। এখানে দেখেন স্পিডটা আমরা ধরেন হচ্ছে একটু যদি অনেক বাড়াই দিতে চাই তাহলে 100 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের আপনি 10টা ভাগ করলে একটা ভাগ, দেখেন কত মানে কত দ্রুত হচ্ছে এটা স্লাইড হয়ে যাচ্ছে। বাট আমরা যদি চিন্তা করি যে স্পিডটা একটু বাড়াই দেবো 1 সেকেন্ড, ধরেন 1 সেকেন্ড ধরে সে হচ্ছে স্লাইড হবে, তাহলে কি হয় দেখেন এখন কিন্তু একটু স্মুথলি ইয়া হচ্ছে, তাই না? এখন আমরা যদি চাই যে 5 সেকেন্ড ধরে, তাহলে 5000 মিলি সেকেন্ড আমরা লিখে দিচ্ছি। লিখে দিলে দেখেন একদমই খুবই স্মুথলি, দেখছেন এখন কিন্তু স্মুথলি হচ্ছে মুভ হচ্ছে, তাই না? আচ্ছা, এইভাবে করে আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা আপনাদের কোডটাকে কাস্টমাইজ করতে পারেন। ওকে, গ্রেট। তো আমরা কি আরেকটা প্লাগইন কি দেখাবো যে কুইরিন, নাকি এটাই থাকবে শুধু? আরেকটা কি দেখাবো যদি বলেন আপনি? আর এটাই থাক, এটাই থাকবে। বাকিরা কি বলো, আরো কিছু দেখবা? স্যার এটাই থাক। আচ্ছা, তাহলে আজকে এটা থাকলো। আপনারা হচ্ছে রিয়েল প্রজেক্টে এটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, একটা টুম্পাদের যে প্রজেক্টটা আছে আপনি কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কিন্তু সুযোগ আছে। বাট ম্যাক্সিমামেরই কিন্তু ওয়েবসাইটে কি ছিল, ব্যানার ছিল। তো ব্যানারের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, সবাই ব্যবহার করতে পারেন। সবাই একটু প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, আমি কোডটা আপনাকে দিয়ে দিচ্ছি, ভিডিওটাও দিয়ে দেবো। ভিডিওটা হচ্ছে স্যার আজকে রেকর্ড ক্লাসটাও দিয়ে দিন, কারণ আজকে ক্লাসটা তো অনেক রেকর্ড ক্লাসটা একটু শর্ট করে দিবানি। অনেকখানি আমাদের হচ্ছে ওই যে এররটা ধরতে ধরতে অনেক সময় লাগছিল, এই এতটুকু কেটে দিবানি, ঠিক আছে? যাতে করে ভিডিওটা শর্ট হয়, আপনার দেখতে সুবিধা হয়। ক্লিয়ার? জি, এটা করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে থাকলো। আর এটা একটু প্র্যাকটিস করে ফেলেন, আগামীকালকে আরও কিছু প্লাগইন দেখার চেষ্টা করব। দেন আমরা ES6টা একটু দেখে দেন ডম ম্যানিপুলেশনটা দেখব। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। প্র্যাকটিসটা করবেন, নয়তো আসলে ক্লাস করে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই। আপনাকে প্র্যাকটিসটা না করলে শুধু শুধু ক্লাস করতেছেন দেখতেছেন, হ্যাঁ, এতে কিন্তু কোনো লাভ নাই। আপনি যখনই ক্লাস করবেন তখন হচ্ছে আপনি অনেক এরর খাবেন, অনেক বেশি এরর খাইতে হবে, নয়তো আপনি কিন্তু শেখাটা আপনার প্রপারলি হবে না। আপনি ধরলেই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার শেখাটা প্রপারলি হচ্ছে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি এরর খেলে তখনই বুঝতে হবে না আপনার লার্নিং প্রসেস ঠিক আছে। ক্লিয়ার? এখন আমার হচ্ছে এগুলো আপনি ততদিন পর্যন্ত আপনার এগুলোর সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে, যতদিন না আপনি খুব ভালো বেশি ডেভেলপার হয়ে যান। যখন আপনি ভালো ডেভেলপার হয়ে যাবেন তখন আর এগুলো আপনার দরকার পড়বে না। এই দেখেন আমি মনে হয় এটা 2 বছর পরে এটা ধরছি, হ্যাঁ, এই স্লাইডার। কারণ হচ্ছে এগুলো আপনি রিয়াক্ট দিয়ে খুব ইজিলি করতে পারবেন, তখন আর এসব আপনার এই যে প্লাগইন এগুলো আর লাগবে না। বাট হচ্ছে যতদিন পর্যন্ত আপনি একটা ভালো ডেভেলপার না হচ্ছেন ততদিন আপনার কিন্তু ওয়েবসাইট ইন্টারঅ্যাক্টিভ করতে গেলেই এইসব জিনিসের হেল্প আপনার নিতে হবে। হ্যাঁ, এবং এগুলো প্রচুর আপনি ডিমান্ডিং একটা জিনিস। আপনাকে এটা শিখতে পারলে আপনি কিন্তু শুধুমাত্র
ডিজাইন করেই আপনি ওয়েবসাইটটাকে ইন্টারঅ্যাক্টিভ করে তুলতে পারলে আপনি দেখবেন ভালো কাজ পাবেন। ওকে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা আজকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি। আচ্ছা